হ্যালো এভরিওয়ান, এটা আমাদের মানে অ্যাকচুয়ালি ভাদ্র মাসের কালী পুজো। এখানটা ভাদ্র মাসের কালী পুজোতে আমি গিয়েছিলাম, মাকে প্রাণ ভরে দেখেছি এবং মায়ের পায়ে দেখুন একটু অন্যরকম কালী ঠাকুরটা, আর মায়ের পায়ে কিন্তু সিংহ আছে। ঠাকুরটা আমি পুরোপুরি দেখেছিলাম মালায় ঢাকা, বাট ঠাকুরটা একটু অন্যরকম, কারণ অ্যাকচুয়ালি মায়ের পায়ে সবসময় শিয়াল থাকে, সেখানে মায়ের পায়ে কিন্তু সিংহ ছিলেন। এবং এটা ক্রাফটের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে পুরোটাই কিন্তু তারপর শ্রাবণ মাসের শিবের মাথায় জল ঢেলেছিলাম, বাবা শিবের মাথায়, সেটাও কিন্তু শেয়ার করলাম আপনাদের সাথে। যাই হোক, 3 রকম ফল দিয়ে, জল দিয়ে এবং পাতা দিয়ে ভগবানকে আমরা পুজো দিয়েছিলাম। এবং এই ফুলগুলো কিন্তু সবই কিন্তু ঘরোয়া ফুল, এবং সেদিন সাবু দিয়ে ভোগ লাগিয়েছিলাম ভগবানকে। এবং তারপরে যত পারবেন ভগবানের নাম কীর্তন করবেন, এবং একদিন বলে নয় বা 2 দিন বলে নয়, 3 দিন বলে নয়, সারা জীবন যেটা করতে হবে, সারা জীবন ভগবানকে ডাকতে হবে বা ভগবানের নাম কীর্তন করতে হবে। আর এটা সেদিন একটা ছোট স্বপ্ন দেখেছিলাম, সাপের স্বপ্ন, তাই বাড়ির লোক বলেছিল সাপ মহারাজ, এটা নাগ পঞ্চমীরও পুজো ছিল সেদিন। ছোট সাপকে সাপের স্বপ্ন দেখেছিলাম, তাই ছোট বাটিতে দুধ কলা দিয়ে ভগবানকে দেওয়া হয়েছিল। বলা হয় এতে সাপ মহারাজ যিনি আছেন উনি এসে এই দুধ কলা খান। এবং সেদিন আমি ভোলে বাবাকে পুজোও দিয়েছিলাম মন্দিরে গিয়ে। তারপরে সব থেকে এটা প্রিয় দুটো মানুষের ছোট্ট মানুষের আমার জিনিস কিনেছিলাম, খুবই 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 কম দাম, কারণ আমি দামি জিনিস কিনতে পারিনি, এখন অবস্থাটা একটু খারাপ আছে আমার। যাই হোক, প্রচুর ভালো লাগে জিনিস কিনতে, বাট জিনিস কিনা হয়ে উঠছে না, এক দোকান থেকে আরেক দোকান ঘুরছি শুধু এই জিনিসগুলো কেনার জন্য, সব থেকে প্রিয় মানুষের জন্য কেনার জন্য। তারপর